আচ্ছা, হাইকোর্ট কর্তৃক যে এই হঠাৎ করে ডাকসু স্থগিত করা হলো এবং কিছুক্ষণ পরে দেখলাম আবার এই রিট এটি হচ্ছে আবার প্রত্যাহার করা হলো, তো এইটির আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে এর প্রতিবাদ? সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি বলি, আমরা সাধারণ শিক্ষার্থীরা ঘৃণা ভরে এটা প্রত্যাখ্যান করলাম। হাইকোর্টের এর রায় কোনোভাবে আমরা এটা মেনে নিব না, এবং আমাদের যে অধিকার, ডাকসু আমাদের ন্যায্য অধিকার, ডাকসু আমাদের প্রাপ্য। সাধারণ শিক্ষার্থী হিসেবে এই ডাকসু আমরা চাই, এবং ডাকসুর নির্বাচন আমরা 9 তারিখেই অনুষ্ঠিত হওয়ার জন্য তাগিদ দিব, এবং 9 তারিখে আমরা ইনশাল্লাহ ভোট দিব। আমাদের সকল প্রার্থী, সকল সাধারণ শিক্ষার্থী সহ সকল দলমত নির্বিশেষে আমাদের এটা প্রাণের দাবি, ডাকসু হতেই হবে, এবং 9 তারিখ ইনশাল্লাহ আমরা ভোট দিব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই রায়কে প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক দলমত নির্বিশেষে আমরা এটার প্রতিবাদ জানিয়েছি, যার স্বরূপ আপনি দেখতে পাবেন সারা ক্যাম্পাস জুড়ে মিছিল হইতেছে, এবং এর প্রতিবাদ স্বরূপ আপনারা বিভিন্ন হলে শিক্ষার্থীরা ভিসি চত্বর সহ রাজুদে নেমে এসেছে, এবং এটা আমরা কোনোভাবেই মেনে নিব না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী থাকা অবস্থাও ডাকসু প্রত্যাখ্যান হতে দিব না, ডাকসু বন্ধ হতে দিব না। ডাকসু আমাদের অধিকার, এবং আমি সূর্য সেন হলের একজন প্রার্থী হিসেবে, এবং আমার সাথে যারা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী আছে, তাদের সবাইকে নিয়ে আমরা ডাকসু অধিকার আমরা আদায় করে নেব ইনশাল্লাহ। আচ্ছা, এই যে হঠাৎ করে যে রায়টা দেওয়া হলো, এটার পিছনে আসলে কোনো সংগঠনের আপনি পায়তারা দেখছেন কিনা যে ডাকসু বানচাল? আপাতত আমি এই বিষয়ে জানি না, তবে অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে, কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য আছে, কিংবা যারা দুর্বল, যারা মনে করতেছে আমরা এখনো ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আমার কোনো এবিলিটি নাই, তারা হয়তো ডাকসু এর বানচাল করার মতো চেষ্টা করতেছে, কারণ তাদের ওই এবিলিটি নাই। আমার মতামত হচ্ছে যে ডাকসুটা হওয়াটা খুবই জরুরি। তাছাড়া এখন দেশে একটা রাজনৈতিক শূন্যতার একটা বিরাজ করছে, সেজন্য আমি একজন এক্সিস্টেন্ট হিসেবে মনে করি, যখন পরীক্ষা দিয়েছি আমি 2007-এ মাস্টার্স, তখন আমাদের ডাকসু ছিল না। এরপর যখন ডাকসুটা আসলো, নির্বাচন অনেক ভালো, অনেক কিছু করেছে। ডাকসু হচ্ছে ক্যাম্পাসের অভিভাবক আমি মনে করি, সেই জন্য আমি মনে করি না যে এটা কোনোভাবেই বন্ধ করা উচিত। যেভাবেই হোক ডাকসু নির্বাচনটা হওয়া উচিত, এটা হতেই হবে, নেতৃত্ব তৈরি করতেই হবে, এটা আমি চাই। আচ্ছা, এই যে হঠাৎ করে হাইকোর্টের যে রায়, এর পিছনে কি আপনি কোনো সংগঠন বা কারো পায়তারা দেখছেন কিনা ডাকসু বানচাল করার? না, বিজ্ঞ বিচারক, মানে হাইকোর্ট তো আমাদের বিজ্ঞ বিচারক, উনি তো দেশের সংবিধানের অভিভাবক, ওনারা অনেক কিছু ভালো কিছু বুঝেছেন। হয়তো এমন কোনো বিষয় ওনাদের হয়তো মনে হয়েছে যে এটা স্থগিত করা উচিত, কিন্তু বন্ধ যেন না হয়ে যায়, আমরা এটা চাচ্ছি যে একটা নির্দিষ্ট। আমরা এখন পর্যন্ত প্রশাসনকে নিরপেক্ষ প্রশাসন হিসেবে দেখছি না। আমরা দেখছি যে নির্বাচন কমিশন মানে প্রায় প্রতিদিনই 10টা 5টা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটার পরেও প্রশাসন এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আমরা দেখতেছি যে প্রশাসন এমনকি এই যে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন তাদেরকে উৎসাহিত করছে, বিভিন্ন প্যানেল প্রশাসনকে আমাদের কুয়েত মিত্র এবং বঙ্গমাতা হলের পোলিং স্টেশনটা বা পোলিং বুথটা সমাজ কল্যাণে দেওয়ার যে আবেদন জানিয়েছিল, প্রশাসন কাদের ইশারায় এবং কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই বুথটা সমাজ কল্যাণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এত একটা এরিয়া বাদ দিয়ে, মানে যাতে আমাদের নারী শিক্ষার্থীরা ভোট কাস্ট কম হয়, নারী শিক্ষার্থীরা ভোট প্রদানে অনুৎসাহিত হয়, এই যে একটা মেকানিজম করে রেখেছে, আমরা বিশ্বাস করি অবশ্যই প্রশাসন কারো না কারো এই কাজটা করছে। কারণ শিক্ষার্থী এবং সেই হলের শিক্ষার্থীদের দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন না করে তারা কেন তাদের একরক্ষ দাবির প্রতি এখনও দাঁড়িয়ে আছে। তারা মেয়েদেরকে সেই তাদের বঙ্গমাতা কৈতমৈত্রী সেই নিউ মার্কেট নীলক্ষেত থেকে এনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে ভোট দেওয়ানোর মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি তাদের ভোটাধিকারের মধ্যেও তারা হস্তক্ষেপ বিভিন্নভাবে একটা সব কিছুর মাধ্যমে একটা 11-র প্লট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক তারা প্রতিবাদ মিছিল বের করেছে, এবং আমরা দেখেছি সব শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে শিবির, ছাত্রদল কিংবা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবার সামনে থেকে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছে। সবাই একসাথে দেখেছে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রাম, সেটা আবারও এক হয়েছে। তো আমরা সেই জায়গা থেকে মনে করি যে আসলে ডাকসু শুধুমাত্র একটা ব্যক্তির, আমরা দেখেছি ফাহমিদা কানম নামের একজন ব্যক্তির এক আপুর বামজোটের একজন নেত্রী রিটের মাধ্যমে শুধুমাত্র SM ফরহাদের উপর রিট করার মাধ্যমে পুরা ডাকসুকে এটা তৎক্ষণাৎ অতি উৎসাহী হয়ে দুজন জাজ সেটাকে স্থগিত করেছে। আমরা মনে করি এটা আসলে একটা গভীর ষড়যন্ত্রের একটা বহিঃপ্রকাশ। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গণতন্ত্রের জন্য, যে নিজস্ব অধিকারের জন্য, যে ডাকসু প্রতিষ্ঠার জন্য, যে পুরো বাংলাদেশব্যাপী যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য যে অধিকার আদায়ের সংগ্রামে আমরা ছিলাম, সেটা ভবিষ্যতেও ধারাবাহিকতা বজায় থাকবে। এবং আমরা মনে করি কোনো ধরনের হাইকোর্ট, কোনো ধরনের
ষড়যন্ত্র, কোনো ধরনের পায়তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত জুলাইতেও তারা মেনে নেয়নি হাইকোর্টের কোনো সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সিদ্ধান্ত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সিদ্ধান্ত, এই লাইব্রেরির সামনে থেকে, এই ডাকসু থেকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। আমরা কোনো ধরনের কারো কোনো প্রেসক্রিপশন, কারো কোনো এজেন্ডা ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে দেবো না। এবং আমরা দেখেছি ডাকসুর শুরু থেকে নারী শিক্ষার্থীদেরকে বুট থেকে বিরত রাখার জন্য বিভিন্ন দূরে দূরে বুট কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছিল। নারী শিক্ষার্থীদেরকে বুট থেকে নিরুৎসাহিত করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু করা হচ্ছিল। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। আমরা ইতিমধ্যে দেখছি যে ডাকসুকে ঘিরে সেই 90-এর পরবর্তী সময়গুলোতে যেভাবে অস্থিতিশীল ক্যাম্পাস ছিল, সেই তারই একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য, তারই মতো একটা সিন তৈরি করার জন্য আমরা দেখছি আবারও ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার জন্য তৈরি করা আছে, যাতে করে একটা জরুরি অবস্থা জারি করার পায়তারা চালানো হয়, যাতে করে তারা পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পুরো বাংলাদেশ আসলে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত হয়েছে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং পুরো বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে কলুষিত করতে চাই, যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাই, যারা এই এজেন্ডা বাস্তবায়নের পথে নেমেছে এবং যারা তাদেরকে মদত দিচ্ছে শুধুমাত্র নিজেদের ক্ষীণ স্বার্থকে চরিতার্থ করার জন্য, যারা এগুলোকে মদত দিচ্ছে, আমরা তাদেরকে সেই কথিত সুশীলদেরকে অবশ্যই খুঁজে বের করব, তাদের ষড়যন্ত্রকে অবশ্যই প্রতিরোধ করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এই পুরো বাংলাদেশে যে গণতন্ত্রের জন্য লড়াই, যে অধিকারের জন্য লড়াই, যে একটা গণতান্ত্রিক চর্চা, সেটা আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখেছি আজকে যেটা খেয়াল করলাম যে বাম দলের একটা রিটের পরিপ্রেক্ষিতে তো হাইকোর্টের এই রায়টা, এবং আজকে দেখেছি যে বাম দল থেকেও কিন্তু প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। তো এটাতে আপনার বক্তব্য? আমরা মনে করি আসলে এখানে যারা ছিল তারা পুরো বামকে কিংবা বাম জোটের যে রাজনীতি যারা করেন তাদের প্রত্যেককে প্রতিনিধিত্ব করে না, শুধুমাত্র একটা ব্যক্তি কেন্দ্রিক আর একটা ব্যক্তিকে রিট করার মাধ্যমে আমাদের বিচার বিভাগ যে আসলে দেউলিয়তের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, যা তাদের নিজেদের যে অতি উৎসাহী হয়ে কারো এজেন্ডা বাস্তবায়ন করার মাধ্যমে যে ডাকসুকে বানচাল করার পায়তারা যারা চালিয়েছে, আমি মনে করি তারা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পালস কখনো বুঝে না এবং যারা রিট করেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব করে না।